রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর এখন পুজো দিচ্ছে কেউ একটা। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে ব্রেকফাস্টও হয়ে গেছে, সকালে চা খাওয়া হয়ে গেছে। তবে ঘরের কাজকর্ম কিছুই হয়নি, শুধু ঘরগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম সকালবেলা, মানে ঝাড়ুটা দিয়ে রেখেছিলাম। তো এখন আর কি ঘরের যাবতীয় কাজ যা যা বাকি আছে সেগুলো করব, কারণ আজকে তোমাদের দাদা বাড়িতে নেই। তো ওই জন্যই আর কি আজকে মানে সব কাজ মানে সকাল থেকে আমাকেই করতে হচ্ছে, স্কুলে দিয়ে আসা, ওদেরকে রেডি করানো। আজকে আবার দু রকম টিফিন বানাতে হয়েছে, মানে একরকম টিফিন, মানে অন্য সময় কি হয়, মানে শুকনো কোনো খাবার থাকলে হয়তো ব্রেড জ্যাম দিলাম বা হয়তো কেক বিস্কিট দিয়ে দিলাম, এরকম কিছু থাকলে আমাকে দুটো খাবার বানাতে হয় না। শর্ট ব্রেকের জন্য ওরকম খাবারটা দিয়ে দিই, আর লং ব্রেকের একটা খাবার বানাই। আজকে দু রকম টিফিন বানাতে হয়েছে, একদিকে রুটি করেছি আর এদিকে চাউমিন করেছি। তো ওই পিনাট বাটার দিয়ে রোল করে ব্রেড মানে রুটি দিয়েছি, আলু ভাজা দিয়ে পিনাট বাটার দিয়ে রুটি দিয়েছি, আর সাথে নুডলস দিয়েছি, আবার মৌসুম্বি লেবু দিয়েছি। তো এই ওদের টিফিনে দিয়েছি। তারপরে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাড়িতে আসলাম, এসে আমি আর মা চা খেলাম, তারপরে ব্রেকফাস্টটাও করে নিলাম, খিদেও পেয়ে গেছিলো। দিয়ে এখন আর কি আমি আমার কাজগুলো করব। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানানো যাক। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের সাথে অবশ্যই ইউজফুল কিছু শেয়ার করার চেষ্টা করছি। এখন একদম নর্মাল ডেইলি ব্লগ দিচ্ছি না, মাঝে মাঝে একটু ভালো করে ভিডিওগুলো বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ ডেইলি ওই ক্যাজুয়াল যেমন তেমন ভিডিও দেওয়ার থেকে আমার মনে হয় একটু ভালো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি সেইভাবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, যাতে তোমরা মানে দেখতেও ভালোবাসো আর আমার কাজটা করতেও সুবিধে হয়, কারণ ডেইলি ব্লগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমি তোমাদের সাথে এখন এইভাবেই ভিডিও শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো একে তো ডেইলি ব্লগার এখন বানাই না, তার মধ্যে একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম আর একটু আনন্দেও ছিলাম। তার কারণ মানে অনেক দিনের একটা মনের ইচ্ছে, যেটা অনেকগুলো বছর পরে দিনটা এসেছিল। তো দুটো তিনটে দিন বেশ ভালোভাবেই কেটেছে। সব কিছু আমি এখন আর ব্লগে শেয়ার করি না। তো এখন একটু বুঝতে পেরেছি যে কিছু কিছু জিনিস আমার মনে হয় পাবলিক না করাই ভালো। তো এর আগে অনেক প্রবলেম ফেস করেছি, আমি বুঝতেও পারিনি সেটা, এখন সেগুলো বুঝতে পারি। আগে সত্যিই এগুলো মানে মানতামও না, তো এখন ওগুলো মানতে বাধ্য হচ্ছি। যে যদি দূর থেকেও কেউ কোনো কিছু দেখে, কোনো কিছু খারাপ মনোভাব রাখে বা সেরকম নজরে দেখে, তো সেইটারও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বলতে পারো যে ওই জন্য আমি এখন আর সেইভাবে ভিডিওতে সব কিছু আনি না। তো যাই হোক, আজকে আমি এই ঘরটা ভালো করে একটু পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও এই ঘরটা প্রতিদিন এইভাবে পরিষ্কার করা হয় না, সপ্তাহে দুটো দিন যদি একটু সময় দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোই থাকে, আর ডিপ ক্লিনিংয়ের দরকার হয় না। একটু ভালোভাবে ক্লিনিংয়ের কথা বলছি, আর বাকি নর্মাল ক্লিনিং তো একদিন বাদে একদিন বা প্রতিদিনও করে নেওয়া যায়, একটুখানি হালকার ওপরে একটু মুছে নেওয়া, সেটা আমরা প্রত্যেকেই হয়তো করে থাকি।
আর এই যেমন তাকগুলো যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, অনেকেই আমাকে বলেছিলেন না যে শোকেসের ভেতরে আবদ্ধ জায়গায় রাখতে না, তো সেই জন্যই কিন্তু ওগুলো আমি বাইরে বার করে রেখেছি। আর ওগুলো আমি কি করব, শখ করে কেনা, আমারও অনেক আগের কিছু কেনার ছিল, কিছু গোপালের মূর্তি এটা সেটা, আবার কিছু এদিক ওদিক থেকে মেলা থেকে কেনা হয়ে যায়, করতে করতে এগুলো সব জমেছে। তো এমনিতে সাজিয়ে রাখলে ঠিক আছে, তবে হ্যাঁ একটু ধুলো পড়ে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আসলে আমরা জিনিস কেনার সময় তো অত চিন্তা করি না, তো ওই জন্য খোলা অবস্থায় রয়েছে। আর তাও এখনও শোকেসের ভেতরে অনেক ঠাকুরের ফটো এটা সেটা রয়েছে, সেগুলো কি করব ভেবে পাই না মাঝে মাঝে। এই ঘরের কথাই বলছি আর কি। তো যাই হোক, এখন এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছবো। আর আজকের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ডেইলি ক্লিনিং কীভাবে আমি সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার উপরেই ভিডিওটা থাকছে। ফাইনালি ঘরটা গোছানো হয়ে গেল। একটু টাইম লাগলো কারণ একটু ঝাড়া মোছা করেছি, কলিন দিয়ে আলমারিটা মুছলাম, আর এদিকটাও টিভিটাকে মুছে টিভিটা আজকে ঢাকা দিয়ে দিয়েছি। প্রথম প্রথম তো টিভি ঢাকা দেওয়াই থাকতো, তো মানে গত কয়েক বছরে টিভি ঢাকা দেওয়ার পর্ব উঠে গেছিলো। আজকে আমি আবার ঢাকলাম, এইটা দিয়ে কিন্তু আগে টিভি ঢাকার এটাই ছিল, এটা দিয়ে টিভিটা ঢাকা দিতাম। তো যাই হোক, কারণ ওই গঙ্গা ছিটা দিলে বা ধুলো ময়লা অনেক কিছুই না ওই টিভির ওই স্ক্রিনের গায়ে না দাগ হয়ে থাকে, বোঝা যায় না, তো সেটা দেখলাম যে ঢাকা দেওয়া থাক, ভালো থাকবে, সেই জন্য ভালো করে কলিন দিয়ে মুছে ঢেকে দিয়েছি। আজকে কদিন অন্তর অন্তরই টিভির মধ্যে দেখতাম দাগ। আর এই যে কুশন কভারগুলো চেঞ্জ করলাম, আর এই যে এই বেডশিটটা পাতিয়ে দিলাম, এই ঘরের সাথে ম্যাচ করে, তো এটাই বেশিরভাগ পাতানো থাকে দেখবে তোমরা। কারণ সিঙ্গেল বেডশিট আমার কাছে বেশি স্টক নেই, 2-3টে আছে, তা কেনাই হয় না বলতে গেলে। তো যাই হোক, জানলাটা ঝেড়ে নিলাম, জানলাটার মধ্যেও ধুলো ঝুল হয়েছিল। এদিকের পাটটা সবসময় খোলা হয় না, কারণ এদিকটা বন্ধই থাকে, তো সেই জন্য এদিকটাতে একটু বেশি ধুলো ঝুল হয়ে যায়, ময়লা। তো ওই জন্য এটা মাঝে মাঝে আমি ঝেড়ে নিই জানলাটাকে, কারণ বাচ্চারা এখানে বসে খেলাধুলা করে, টিভি দেখে, তো সেই জন্য জানলার তাক থেকে শুরু করে সব কিন্তু পরিষ্কার একদম। তো এই ঘরটা গোছানো হলো, এবারে যাব আমি আমার বেডরুমে, তাহলে আর তারপর রান্নাঘরে। ওদিকের ঘরগুলো মা আজকে করে দিয়েছে, ওদিকের ঘরে আর কিছু কোনো কাজ নেই, শুধু ঘর মোছা ছাড়া। তো এবারে বেডরুমটা গুছিয়ে নেব। আর কাজের মাঝখানে মাঝখানে কিন্তু এই যে গরম, জল খেতে হবে, তো আমি কিন্তু কাজের মাঝখানে মাঝখানে জল খাই, এটা আমার অভ্যেস আছে। মাঝে দিয়ে জল খাওয়াটা সত্যিই কমে গেছিলো, তো এখন আবার ঠিকমতো জলটা খাচ্ছি আর কি। আর জল নাকি দাঁড়িয়ে খেতে নেই, বসে খেতে হয়, কিন্তু আমার এরকম বহু সময় আছে যে আমি দাঁড়িয়েই হয়তো জলটা খেয়েছি, কিন্তু উচিত বসে জলটা খাওয়া। তো হাইড্রেট রাখতে হবে বডিটাকে, সেই জন্য ডিটক্স ওয়াটার, এমনি জল, প্লেন জল আর কি, কোনো হেলদি কোনো জুস মানে এরকম টাইপের জিনিস বা কোনো শরবত, এগুলো খাওয়া এখন খুব দরকার। আমিও ডিটক্স ওয়াটারটা খাই, মানে মাঝে মাঝে করে, সব সময় করা হয় না, কিন্তু এখন যদি রেগুলার বেসিসে খাওয়া যায় খুব ভালো। একটু পুদিনা পাতা, একটু পাতিলেবু, একটু গাজর, মানে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে কাচের জার বা কাচের কোনো বোতলে জলের মধ্যে দিয়ে রেখে দিলে, কিছু ঘন্টা রেখে দেওয়ার পরে, বিশেষ করে রাত্রেবেলা রেখে দিলে পরের দিন সকালে ওই জলটা খাওয়া খুব ভালো। তো আমিও খেয়েছি। তো যাই হোক, এইভাবে একটু নিজেকেও মেনটেন করতে হবে, নিজের স্বাস্থ্যের কথাও চিন্তা করে চলতে হবে। তো কারণ আমরা সুস্থ থাকলেই আমরা আমাদের সংসারটাকে ভালো করে পরিচালনা করতে পারবো। তো তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে নেব। তো আমাকে 2-1জনের আগে বলেছিলে যে এই যখন আমি এই ড্রয়ারটার মধ্যে জামা কাপড়গুলো গোছানোটা দেখিয়েছিলাম, যে কীভাবে আমি সব অর্ডিনারি ইউজের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখি, তো অনেকেই উপকৃত হয়েছে, অনেকেই বলেছো যে ভালো আইডিয়া পেয়েছো। আর তো যাই হোক, এটা ভীষণ ইউজফুল, কাজে লাগে। আর বাইরেটা দেখবে জামা কাপড়ের একটা মানে হয় না, এখানে কিছু জামা কাপড়, ওখানে কিছু জামা কাপড় ভাঁজ করে যদি ওপেনও রাখা হয়, সেটা কিন্তু ঘরে দেখতে ভালো লাগে না।
একটু বুদ্ধি করে যদি জিনিসগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে আমাদের ঘরটা অনেক সুন্দর লাগে। তো সেই জন্যই আমি এইভাবে আর কি গুছিয়ে রাখি। তো তারপরে এই যে ঘর গোছানোর পরে দেখেও কত মনে শান্তি। আর আমি ঘর মোছার পরে জানলাটা বন্ধ করে দেবো, কারণ আজকে ঘরের কাজ করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো, সেজন্য আমি ঘর মোছার পরেই জানলাটা দিয়ে দিয়েছিলাম। ঘর দোর পরিষ্কার করে মুছে নেওয়ার পরে মানে এই গরমকালে আর কি জানলাটা সেই সময় বন্ধ করলে ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কিচেনে। তো দেখেই বুঝতে পারছো কিচেনটা কতটা এলোমেলো নোংরা রয়েছে, কারণ সকালের খাবার ওদের বানিয়ে দিয়েছিলাম, মানে টিফিন বানিয়েছি, ব্রেকফাস্ট বানিয়েছি, চা করেছি, খেয়েছি, সব করে আর কি তখন আর কিচেনটায় হাত দেওয়া হয়নি। তো ভেবেই রেখেছিলাম যে একবারে সব ক্লিনিংয়ের কাজগুলো পরপর করব। সব কটা ঘরের কাজ করে তারপরে এখন চলে এসেছি কিচেনে। কিচেনে এসে সবার আগে আমি যা যা এই কাউন্টারের ওপরে ছিল সেগুলো আমি সব সিঙ্কে নামিয়ে নিলাম। তারপরে গ্যাস স্টোভটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে এমনি জল কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর কারণ ওই যে আটা ময়দার কিছু বানালে আটা দিয়ে বানিয়েছিলাম, একটু গুঁড়ো এটা সেটা পড়ে, তো ওই জন্যই আর কি ওরকম একটু বেশি নোংরা লাগে দেখতে। তো পরিষ্কার করতেও ঝটপট হয়ে যায়, খুব একটা বেশি টাইম লাগে না। তো সেইভাবে ক্লিন করে নিয়েছি। আমার কিচেনের সিঙ্কের জায়গাটা হয়তো পরিবর্তন হবে, এখানে হয়তো সিঙ্কটা আর থাকবে না, বা যদিও বা থাকে হয়তো জায়গাটা পরিবর্তন করতে পারি, এরকম কিছু কথা হয়ে আছে। এখন যতক্ষণ কাজে হাত না দেওয়া যাচ্ছে বলা যাচ্ছে না, কারণ আমি যেখানে কাজ করছি এই জায়গাটা কিন্তু অনেকটাই মানে ডিফেক্টেড হয়ে আছে, মানে ভেঙে গেছিলো। সেটা আর রিপেয়ার ওইভাবে করা হবে না, অন্য কিছুই প্ল্যান আছে, একটু করে নিতে হবে। রিপেয়ার করার হলে ওটা মানে কয়েকদিনের মধ্যেই করে নেওয়া হতো, যেহেতু আমি অন্য কিছুই একটা ভেবে রেখেছি সেজন্য এখানে আর হাত দেওয়া হয়নি। তো যাই হোক, এখন এই যে বাসনগুলোও মেজে নিলাম সব ক্লিনিংয়ের পরে। লাস্টে বাসন কটা যে কটা সকাল থেকে জমেছে আর এক্সট্রা কিছুও ছিল, এই কোটো কাটা একটু পরিষ্কার করেছি আজকে, অনেকগুলো কৌটো বেরিয়েছে, 2-3টে। তো যাই হোক, একবারে সব কাজ আমার হলো। তো এবারে পরপর ঘরগুলো মুছে নেব। তার আগে ভাতটা বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে গিয়ে ঘরগুলো মুছে নেব। তারপরে আজকে রান্নাটা জানি না এই ভিডিওতে দেখাতে পারবো নাকি, আজকে একটা ভালো রান্নাও করব, তোমাদের সাথে ভাবছি রেসিপিটা শেয়ার করব। তো সেটা হয়তো এই ভিডিওতে না পারলে এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর যখন দেখবে কোনো গ্রসারি আইটেম, বিশেষ করে লবণ, চিনি, লবণের পাত্র, এগুলো যখন খালি হয় সেগুলো যদি তখনই পরিষ্কার করে নেওয়া যায়, দেখবে কিচেনের কন্টেনারগুলো সবসময় ক্লিন থাকবে। জিনিস খালি হওয়ার পরে যদি সেই সময় কৌটোটাকে একটু মানে লিকুইড দিয়ে ধুয়ে মেজে নিতে পারো, তাহলে দেখবে কিচেনের কন্টেনারগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো এটা কিন্তু আমি করি, মানে জিনিস খালি হওয়ার পরে, যেমন আটার পাত্রটা সবসময় যে এই না যে একবার খালি হলেই পরের বারই ধুতে হবে, অন্তত দুবারের পরে ধুয়ে নেওয়াটা আমার মনে হয় ভালো। আর লবণের পাত্র তো আমি লবণ খালি হওয়ার সাথে সাথে ধুয়ে আবার লবণ ঢালি, বেশিরভাগ, মাঝে মাঝে এমনিও ঢেলে নিই। তো যাক, কিচেন আমার একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে নিলাম। এরপরে রান্নাবান্নার জন্য কিছু জিনিস অ্যারেঞ্জ করতে হবে, যেমন তেলটা ঢালা নেই, এখন তেল ঢেলে নেব। এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে গিয়ে ঘরগুলো মুছবো, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। তো এবারে তোমাদের সাথে একটা দারুণ ইউজফুল জিনিস শেয়ার করছি, যেটা হচ্ছে কোরিয়ান স্কিনের একটা খুব ট্রেন্ড, অনেক দিন ধরেই চলছে, অনেক বলতে পারো যে কয়েক বছর তো মনে হয় হলো। কিন্তু এই জিনিসটা আমি জানি না কতটা কি বিশ্বাস করি, আমি নিজেও জানি না। তবে কিছু জিনিস অবশ্যই আছে যেগুলো আমাদের হয়তো কিচেনেই থাকে বা আমাদের ঘরেই রয়েছে, সেগুলো ইউজ করেও কিন্তু খুব সুন্দর একটা স্কিন পাওয়া যায়।
যেটা হচ্ছে রাইস ওয়াটার। এই যে চাল ধোয়া জল, এই যে জলটা, এটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণ উপকার। কোরিয়ান স্কিন কি হয় না হয় আমার জানা নেই, তবে হ্যাঁ এটাতে স্কিনে ভালো গ্লো আনে, স্কিন টান টান থাকে। যেটা হচ্ছে এই রাইস ওয়াটার, এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা স্প্রে বোতলে যদি পুরে রাখতে পারো সব থেকে ভালো। তো স্প্রে বোতল আমার যেহেতু এখন নেই, তাই আমি কাচের বোতলে করেই রাখলাম। অ্যাজ এ টোনার ইউজ করতে পারো, কোনো প্যাকের সাথে মিশিয়ে ইউজ করতে পারো, মানে ফেস প্যাকের সাথে। খুব ভালো, ভীষণ ভালো। আমি তো প্রথমে রাইসটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে যে রাইসটা ধুয়ে যে জলটা সেটা কিন্তু রেখেছি, মানে দুবার ধোয়ার পরে তিনবারে এবার চাল ধোয়া যে জলটা সেইটাই আর কি রাখলাম, মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে, সেই যে জলটা। আর বাকি জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম, কারণ গাছের গোড়াতেও কিন্তু চাল ধোয়া জল দেওয়া খুব ভালো, মানে গাছের ভীষণ উপকারে লাগে। তো ওই জন্য ফেলার কোনো প্রয়োজন নেই, চেষ্টা করবে চাল ধোয়া জলটা কাজে লাগানো। তো যাই হোক, ফাইনালি আজকে তোমরা যে ভিডিওটা পাবে সেই সময়কার কথা বলছি। ফাইনালি সামার ভ্যাকেশন পড়ে গেল। এই তো মানে ওদের ছুটিটা আসলে 15 তারিখ থেকে, মানে 15 মে থেকে পড়লো। তো 15th মে, মানে 15th মে স্কুল হয়ে তারপরে আর কি ভ্যাকেশনটা, মানে স্যাটারডে থেকে স্টার্ট হলো আর কি, মানে শনিবার থেকে। মানে আজকে যে তোমরা ভিডিওটা পেলে আজকে থেকে আর কি সামার ভ্যাকেশন স্টার্ট হলো। ভীষণ খুশি লাগছে, নানান রকম প্ল্যান মাথার মধ্যে ঘুরছে, কিছুটা করাও আছে। যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, আগে সেটা হবে পুরো ফাইনাল, মানে সব কিছু একদম কমপ্লিট করে তারপরে আমি শেয়ার করব। আগে থেকে কিছু আর বলবো না। তো এটাই এখন ঠিক করেছি। অবশ্যই তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো প্রথম থেকে, তো তোমাদের সাথে অবশ্যই কিছু কিছু ব্লগ তো শেয়ার করবই। এখানে ভাতটা ঝরাতে দিয়েছি, ভাত হয়ে গেছে। আজকে শুধু একটাই তরকারি করব, সেটা হচ্ছে ডালের বড়া করে আলু দিয়ে তরকারি। এই যে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি। তো স্নান করে নিয়েছি, সকালে একবার স্নান করেছিলাম, তখন তো চুলটা ভিজিয়ে সেইভাবে স্নান করিনি। তো এখন ঠান্ডা জলে স্নানটা করতে ভালো লাগে, সেজন্য একটু লেট করে ওই যেটা পাম্পের জল সেই ঠান্ডা জলটায় স্নান করি। তরকারি রেডি হয়ে গেছে, আজকে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব হয়তো নেক্সট ব্লগে। এই ব্লগে রাখতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।